একসময় জমিতে চাষের জন্য এডিও এবং বিএলডিও অফিস থেকে দেওয়া হতো ধানের চারা সহ শস্য উৎপাদনের প্রয়োজনীয় সামগ্রী, দেওয়া হতো মাছের চারা, খাবার। তাও ৩ বছর ধরে বন্ধ। এখানেও শিবু হাজরা, উত্তম সর্দার যোগ। শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছে সাধারণ মানুষ। প্রথম সারিতে থেকেছে গ্রামের মহিলারা। বিক্ষোভ, আন্দোলন, ভাঙচুর বাদ যায়নি কিছুই। এবার সন্দেশখালী থেকে উঠে এলো আরও গুরুতর অভিযোগ। একসময় জমিতে চাষের জন্য এডিও এবং বিএলডিও অফিস থেকে দেওয়া হতো ধানের চারা সহ শস্য উৎপাদনের প্রয়োজনীয় সামগ্রী, দেওয়া হতো মাছের চারা, খাবার। কিন্তু ৩ বছর আগে সব বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আগে এইগুলো মানুষ পরিষেবা পেত, যে ধান চাষ করার জন্য বীজ ধান, সার, ওষুধ এবং বিভিন্ন রকমের সবজির দানা, আম চারা, পেয়ারা চারা, লেবু চারা, নারকেল চারা, এগুলো মানুষ কিন্তু পেত। তাছাড়া মৎস্য দপ্তর থেকে মাছের চারা, মাছের খাবার। কিন্তু এই ৩ বছর যাবৎকাল এইগুলো কিন্তু মানুষ কোনো রকম পরিষেবা পায় না। তো আমরা এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কী কারণে বন্ধ হয়েছে আমরা জানি না। হঠাৎ এই ৩ বছর মতো সময়ে ধানের বীজ, সবজির বীজ, চারা, সব রকম চারা দেওয়া হতো। তাহলে কি প্রশ্ন একটাই, যে শুধুমাত্র শেখ শাহজাহান, শিবু হাজরা থেকে শুরু করে উত্তম সর্দার প্রত্যেকের এই জমি কেড়ে নেওয়ার জন্যই অফিসগুলো থেকেও পর্যন্ত শস্য উৎপাদনের জন্য যে সামগ্রী দরকার, সেই প্রয়োজনীয় সামগ্রী বন্ধ করে দেওয়া হলো? সন্দেশখালীর বাতাসে কান পাতলে শোনা যায় শিবু হাজরার অত্যাচারের কাহিনী। এখানেও শিবু হাজরা, উত্তম সর্দারদের যোগ। শিবু হাজরার অঙ্গুলি হেলানেই বঞ্চিত এলাকার কৃষক থেকে মৎস্যজীবীরা। পুরো শোনা যাচ্ছে যে এখানে যে হাজরা যেসব পোলট্রি ফার্ম, ছাগল ফার্ম এবং সবজি ক্ষেত, ধান চাষ সবটাই করত, শোনা যাচ্ছে যে ওনার এতেই উনি সবটা দখল করতেন। এবং কতদিন ধরে পাচ্ছেন না? ৩ বছর যাবত এইটা কোনো মানুষ পাচ্ছে না। বেছে বেছে কয়েকজনকে, যে মাছগুলো অন্য লোকের নামে আসতো, কিন্তু উত্তম সর্দারের পুকুরে ঢালা হতো সেই মাছ। হ্যাঁ, আমরা বলেছি ওদের, উত্তম সর্দার ওদেরকে বলেছি যে আমরা কি মাছ পাবো না? হ্যাঁ, পরের বারে আসলে পাবো। অভিযোগের এখানেই শেষ নয়। দীর্ঘদিন শাসক দলের সঙ্গে যুক্ত থাকলেও স্বচ্ছতা নিয়ে দল করা যাবে না। অভিযোগ জানানোর কোনো উপায় নেই। আমরা তৃণমূল করি, আমরা 1998 সাল থেকে তৃণমূল করি এবং এই বুথে, এই পাড়ার মধ্যে আমি সর্বপ্রথম। আমাদের যে দ্বারা দুর্নীতি হবে না, এইটা জেনে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে। মানে এক কথায় বলতে চাইছেন, আপনারা স্বচ্ছ বলে আপনাদের এই দলে জায়গা নেই? না, স্বচ্ছ লোকের সেই জমি যখন আবার ফিরিয়ে দেওয়ার কথা উঠছে, সেই জমিতে কি আদৌ ফসল ফলাতে পারবেন? আবার কি সেই এডি এবং বিএলডি অফিস থেকে তাদের ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় উপাদান, প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে? সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, শুধুমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিক সরকার। সিএনএর মাধ্যমে সরকারের কাছে একটাই আবেদন, প্রত্যেক চাষি, প্রত্যেক কৃষকের, যে শুধুমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাহলে হয়তো আবার আগের মতো তারা যে জীবন, সেই জীবন শুরু করতে পারবেন নতুন করে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মেঘা রায়, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।